বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 156। আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কেউ যদি প্রস্রাব করে তখন সে যেন তার ডান হাত দ্বারা লিঙ্গ স্পর্শ না করে, ডান হাত দ্বারা ইস্তেনজাও না করে, পানি পান করার সময় পানিতে যেন নিঃশ্বাস না ফেলে। হাদিস নম্বর 157। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির প্রয়োজনে পূরণের জন্য বের হন। আমি তার পিছনে চললাম। তিনি একদিকে ওদিকে নজর করতেন না। আমি তার নিকট পৌঁছলে তিনি আমাকে বললেন, আমার ইস্তেঞ্জার জন্য পাথরের ঢিলা তালাশ করে দাও। তারপর এইরূপ কিছু শব্দ বলছিলেন, কিন্তু হাড্ডি অথবা গোবর নিও না। তারপর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার চাদরের আঁচলে করে কয়েকখানা পাথর নিয়ে আসলাম, সেগুলো তার পাশে রেখে চলে গেলাম। তিনি প্রয়োজন পূরণ করার পর পাথর দ্বারা ইস্তেঞ্জা করলেন। হাদিস নম্বর 158। আব্দুল্লাহ ইবনে মাউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির প্রয়োজন পূরণের জন্য গেলেন। আমাকে নির্দেশ করলেন, 3টি পাথর নিয়ে এসো। আমি 2টি পাথরখণ্ড পেলাম এবং তৃতীয়টি তালাশ করছিলাম। কিছু না পেয়ে গোবরের টুকরা সহ তার কাছে আসলাম। তিনি পাথর 2টি রেখে গোবরের টুকরা ফেলে দেওয়ার জন্য বললেন, এটা নাপাক।